হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তনুশ্রী লাইফস্টাইল। তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হলো মামামের ফার্স্ট ডে স্কুল। আজকে দিনটা স্পেশাল আমার কাছে খুব। আজকে দিনটা যেহেতু স্পেশাল, আর ব্লগিং বানাবো না সেটাও কোনো হতে পারে। আমিও দেখো উঠে পড়েছি সকাল সকাল একদম। মেয়ের স্কুল হচ্ছে 8টা থেকে 8টার মধ্যে পৌঁছে যেতে হবে, আর আমি উঠে পড়েছি ভোর 4:30 থেকে। তো ভোর থেকে উঠে পড়েছে। আমার সারা রাত ভালো টেনশনে ঘুমও হয়নি। আর ওয়েদারটা দেখো কী সুন্দর আজকে, মেঘলা মেঘলা ওয়েদার, কী সুন্দর, ভীষণ সুন্দর। তো ভোরবেলা ওয়েদারটাই হয় এরকম, যেহেতু ওটা হয় না সেজন্য ঠিকঠাক জানিও না। আর এদের দেখো, এরা তো এখনও ঘুমাচ্ছে। আমি এদের টাইমে তুলে দেবো। আর ওই দেখে আমি গোপালকে তুলে দিয়ে এসেছি। ওখানে গোপালকে ঘুম থেকে তোলা হয়ে গেছে, গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে। যাই গিয়ে এরপর দেখি গোপালের খাওয়া হয়েছে কিনা। সব ঠাকুরকে খেতে দিয়ে এসে আমি এখানে ব্লগটা বানানো আরম্ভ করেছিলাম। তো দেখো এখানে কি অন্ধকার বাবা, এই অন্ধকার পেরিয়ে যেতে হচ্ছে গোপালের কাছে। তো গোপাল দেখি খাওয়া হয়ে গেছে কিনা। গোপালকে ঘুম থেকে তোলাও আমার হয়ে গেছে, সব কাজ এদিকে কমপ্লিট। আর সারাদিন 5:30 মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারছো আমি কত তাড়াতাড়ি উঠেছি। উঠে কাজের দিকে কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমি যদিও আস্তে আস্তে কাজগুলো করছি, যেহেতু টাইম আছে। আমার তো সারা রাত ভালো ঘুমই হয়নি। মেয়ের প্রথম দিন স্কুল বলে কথা, ঘুম কি আসে তোমরাই বলো। আর এই দেখো আমার ছোট্ট গোপাল, কি মিষ্টি লাগছে না আমার গোপালকে। এই যে আমার মহাদেব, লোকনাথ বাবা, মা লক্ষ্মী, রাধাকৃষ্ণ। আর ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা প্লিজ তোমরা অ্যাভয়েড করো, কারণ আমার সারাদিন মেয়েকে নিয়ে সময় চলে যায়, ভিডিও এডিট করার সময়ই হয় না। সেজন্য আমি রাত্রে শুয়ে শুয়ে মেয়ে যখন ঘুমায় আমি তখন এই ভিডিও এডিট করি, আর ভিডিও এডিট করার সময় ভয়েস দেওয়া হয়। আর এদিকে আমার ঠাকুরের খাওয়া হয়ে গেছে। আমি খাবারগুলো একটু তুলে নেব। তুলে নেওয়ার পর এখানটা ভালো করে পরিষ্কার করে মুছে নেব। আমি উঠেছি 4টের সময়। উঠে 4টে থেকে ঘুম ভেঙে গেছে। 4টে থেকে ঘুম ভেঙে গেছে কারণ আজকের দিনটা খুব স্পেশাল দিন। আজকের দিনটা হলো আমার মামার ফার্স্ট স্কুল যাওয়ার দিন। এই জন্য আমার সারা রাত ভালো ঘুমও হয়নি, আর সারা রাত ভালো ঘুমও হয়নি। আর ভোর 4টে থেকে ঘুম ভেঙে গেছে। 4টে থেকে এদিক ওদিক করে করে ভাবছি কী করবো না করবো, দিয়ে 4:30 নাগাদ উঠে পড়েছি। উঠে পড়ে স্নান থেকে গোপালকে ঘুম থেকে তুলে এরপর আমি নিজে রেডি হয়ে গোপালকে ঘুম থেকে তুলে চলে এলাম। আমার কাজ এদিকে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট। এরপরে আমি মেয়েকে একটু খাওয়াবো, মেয়েকে রেডি করাবো। তারপরে মেয়েকে 8টার মধ্যে স্কুলে নিয়ে যেতে হবে। 8টার মধ্যে স্কুলে নিয়ে যাবো, তখন আবার দেখা যাচ্ছে চালু হবে। আর এই দেখো বেচারি, ও বেচারা ঘুমে ঢুলছে, আর আমি ওকে ওইভাবেই বসে রেডি করাচ্ছি। আমার যে কী মায়া লাগছিল তখন, কী বলবো, কিন্তু কিছু করারও নেই। ওকে রেডি করতেও হবে, রেডি করে স্কুলে নিয়ে যেতেও হবে। এছাড়া ওই এত তাড়াতাড়ি ওঠা অভ্যেস নেই, এই জন্য না। আর ও তো ঘুমিয়ে সকালে খেয়ে নেয়, এই জন্য আমি সকালবেলা ওকে কোনো টেনশনই হয় না আমার। আর এই দেখো বেচারি বুঝতেই পারছে না যে ওর সাথে কী হচ্ছে। এত সকাল সকাল ওকে এত রেডি কেন করা হচ্ছে বেচারা। আর আমি তো ভেবেছিলাম ঘুম থেকে উঠেও কাঁদবে, কাঁদে তো নেই, উল্টে দেখছি ভিডিও ক্যামেরা দেখে হাঁ করে তাকিয়ে আছে। ও বুঝতেই পারছে না ওর সাথে কী হচ্ছে। এই জিনিসটার জন্য বারবার হাসি পাচ্ছিল। আর এই দেখো গো, ঘুম পেয়ে গেছে বেচারি, কি আর করার আছে সোনা। আর এরপর দেখো দুষ্টটা কী করবে। দুষ্টটা কেমন ফোনের দিকে তাকিয়ে ভিডিওতে কি দেখো উল্টো পাল্টা বলবে দেখো।
আর দেখো দুষ্টু করে কেমন করে কথা বলবে, দুষ্টু বুদ্ধি সেরা, কি বলবো, কেমন করে বলছে দেখো। আমার নিজেরই হাসি পাচ্ছে। তোমরা যদি ওর সাথে কেউ থাকো একটা মিনিট, তোমাদেরকে নাজেহাল করে ছেড়ে দেবে, এতটাই দুষ্টু। মানে আমার দেখা বোধ হয় সেরা দুষ্টু মেয়ে ওই, আমার দেখা। দেখেছো তো ও কেমন দুষ্টু, ওর দুষ্টুমিতে আমার সারাদিন কাবার হয়ে যায়, ওকে সামলাতে সামলাতে আমার সারাটা দিন চলে যায়, যা দুষ্টুমি করে কি বলবো আর, ভীষণ দুষ্টু। আর এই দেখো দুষ্টুটা, দুষ্টু রেডি হয়ে সঙ্গে সঙ্গে দুষ্টুমি আরম্ভ, জলের বোতল নিয়ে না জানি কি করে। আর দেখো আর তো খুব এক্সাইটেড, ভাবছে যে কোথায় যাবে কে জানে, এত সকাল সকাল ঘুম থেকে উঠে নতুন জামা পরে টরে কোথায় যাবে, নিয়ে যাবে মাম্মা, ও তো আর জানে না বেচারা, ও এখন বুঝতেও পারছে না যে এখন স্কুলে যাবে, ও বুঝতে পারলে হয়তো যেতই না। এই দেখো ওকে খাওয়ানো হয়ে গেল, ওকে খাওয়াতে অতটা জ্বালা হয় না, কারণ ও অতটাও দুষ্টুমি করে না, ছোটোবেলায় খুব দুষ্টুমি করতো, তবে এখন একটু বকে বকে থামিয়েছি। প্রথমটা দুষ্টু করে, তারপরে এই দেখো দেখতে দেখতে আবার 4:30 বেজেও গেল, 4:30টার সময় খাওয়ানো হয়ে গেছে। এখন আমি 2 ঘন্টা ধরে কী করবো দেখো, এই হচ্ছে আর কি। সকাল সকাল উঠিয়ে আমার যেহেতু ঘুম ভেঙে গেছে, ওই জন্য ওদেরকেও ঘুম ভাঙিয়ে দিয়েছি। মামাম মামাম মামাম, গুড মর্নিং। আমি যেহেতু চুলটা নোংরা হয়েছিল, ওই জন্য আরেকবার বেঁধে দিলাম। আর এদিকে আমি চা নিয়েও চলে এসেছি, একটু চা খেয়ে নেবো, লাল চা বিস্কিট। মামামকে একটা হাল দিলাম, মামাম খেলো, আর আমরাও এদিকে চা বিস্কিট খেয়ে নেবো, দিয়ে তারপর আস্তে আস্তে রওনা দেবো। তুমি কোথায় যাবে, কোথায় যাবে তুমি? উপরে উঠবে? আর এই দেখো কাকু দিদি কেমন করে ঠাকুর প্রণাম করছে, ওকে বলছিলাম ঠাকুর নাম করো, ঠাকুরের ধুলো না, কেমন করে ঠাকুর ধুলো নিচ্ছিল আর কেমন করে প্রণাম করছিল দেখো। দেখ তোমরা সবাই আশীর্বাদ করো আমার মামাকে। দাও চম্মা দাও, দাও চলো চলো। এখানে 7:45 নাগাদ আমরা চলে এসেছি, আর এখানে 8টা মানে 8টাতেই খুলবে, 15 মিনিট এখন আমাদের ওয়েট করতে হবে। আর এদিকে ও এসেছে, আর একটা বাচ্চা চলে এসেছে এখানে, ওর থেকে 1 বছরের বড়, সে এখন নার্সারিতে করছে, আর আমার মামাকেও দিয়েছি পিজিতে।
তো ওর থেকে 1 বছর যেহেতু বয়সের জন্য ও দেখো ও তো সব বাচ্চাদেরই ও নিজের বন্ধু মনে করে, আর ও কী করবে কিছু খুঁজেই পাচ্ছে না। এই দেখো মামা মামা স্কুলের ভেতরে দিয়ে তারপর তখন ভিডিও করা হয়নি, তখন মানে আসলে এত মাম্মাম কাঁদছিল কি বলবো, প্রচুর কাঁদছিল। বলো। ও এত কেঁদেছে Hello বলো। মানে ও প্রথমে Hello। ঢুকতে কাঁদেনি, তারপরে কিছুক্ষণ পর থেকে সে যে কান্না আরম্ভ করলো, টানা 40 মিনিট ধরে সে কেঁদে যাচ্ছে, হ্যালো, এত কেঁদেছে। তারপরে আমি বাধ্য হয়ে ওখানে ম্যামদের বললাম যে তোমার নাম ওকে বলে দাও। করে দিই। তোমার নাম কি? তো একদম টানা নাম কি 40 মিনিট বলো? খাবে না, বলো। আমরা বলে তো যেহেতু পাচ্ছে না প্রথম দিন, তারপরে প্রথম দিন ওকে কাটাতে মিশ্র? তো ওনারা বললো ঠিক আছে, ফার্স্ট দিন বলে ছেড়ে দিচ্ছি, সেকেন্ড এদিকে দিন এসো, থেকে এদিকে আরেকটু এসো, করে নোংরা আছে রাখবো, না এদিকে। হলে ওরা হ্যাবিট তৈরি হবে না। আমি যখন বললাম ঠিক আছে, তো ফার্স্ট দিনে এই দেখো ভিতরে বলে নিয়ে যাওয়া হয়ে গেছে। এর কিছুক্ষণ পর থেকে এরপর কাঁদতে আরম্ভ করবে, ওই যে খেলা করছে একটু একটু দেখা যাচ্ছে। ভেতরে আমাদের গার্জেন তারা অ্যালাউ, কোনো কিছু এমার্জেন্সি পারপাস দরকার না হলে গার্জেন তারা করে না। মামা হাই করে দাও। তো এখন স্কুল ছুটি হয়ে গেছে, এরপরে আবার মামাকে নিয়ে যাবো। এদিকে আমরা বাড়ি যাওয়ার পথে একটু পরোটা আলুর দম নিয়ে চলে যাবো, দিয়ে বাড়িতে খেয়ে নেবো। কোন বোর্ড থেকে যেহেতু উঠেছি এই জন্য আমার করতে ইচ্ছে করছিল না, এই জন্য ওকে বললাম যে একটু পরোটাটা কিনে নাও। তো ও পরোটাটা কিনে নিল, আর আমরা বাড়িতে এসে খাওয়া হয়ে গেল। আর মাম্মা ওই দেখো যেহেতু খুব কেঁদেছে ওই জন্য একটু টিভি চালিয়ে দিয়েছি ওকে। তো আজকে আমাদের টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।